নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিচক্রের ২৭টি নক্ষত্রমণ্ডলীর মধ্যে ২২তম নক্ষত্র শ্রবণা নক্ষত্র সম্পর্কে। দেখুন, শ্রবণা মকর রাশিতে ১০ ডিগ্রি থেকে মকর রাশির ২৩ ডিগ্রি ২০ মিনিট পর্যন্ত কিন্তু এর বিস্তার করে থাকে। দেখুন, শ্রবণা উত্তম শ্রোতা এবং জ্ঞান পিপাসু হয়ে থাকে। শ্রবণা শব্দের অর্থ হচ্ছে শ্রবণ করা বা শোনা। এই নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত চমৎকার শ্রোতা হয়ে থাকেন এবং তারা অন্যের কথা কিন্তু অত্যন্ত ধৈর্যের সঙ্গে শ্রবণ করেন তথা বিশ্লেষণ করেন এবং বই শাস্ত্র বা অভিজ্ঞতা থেকে আজীবন এরা কিন্তু জ্ঞান অর্জন করতে ভীষণ ভালোবাসেন। এদের নক্ষত্রপতি হচ্ছে চন্দ্র, যা আবেগ ও মনের নিয়ন্ত্রক, এবং রাশিপতি কিন্তু শনি। তাই শৃঙ্খলা এবং বাস্তববোধের সম্মিলিত প্রভাবে এরা একদিকে যেমন সংবেদনশীল এবং দয়ালু হয়ে থাকেন, অন্যদিকে কিন্তু এরা সুশৃঙ্খল ও নীতিবান হয়ে থাকেন। দেখুন, সাংগঠনিক ও দায়িত্ববোধ এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। কোনো কাজ হাতে যদি এরা নিয়ে থাকে না, এরা নিষ্ঠার সঙ্গে শেষ করতে ভালোবাসে। এদের কাজের শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং দূরদর্শিতা অন্যদের ভীষণ আকৃষ্ট করে থাকে। এরা মার্জিত আচরণের ফলে সমাজে কিন্তু খুব শান্ত, ভদ্র এবং মার্জিত ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করে থাকে। পরামর্শদাতা হিসাবেও কিন্তু এরা অত্যন্ত নির্ভরযোগ্য মনে করা হয়ে থাকে। দেখুন, চন্দ্রের নক্ষত্র হওয়ার কারণে এর মধ্যে রয়েছে সেবামূলক একটা মানসিকতা, ভাব। তার সঙ্গে সঙ্গে রয়েছে আমরা যেটা দেখতে পাই মূলত এদের ক্ষেত্রে হচ্ছে প্রবল জনসংযোগ। মানুষকে কনভিন্স করার এবিলিটি, মানুষকে কোনো একটা কথা শোনাবার, বোঝাবার যে ক্ষমতা, তা কিন্তু এই নক্ষত্রের মানুষদের মধ্যে আমরা দেখতে পাই। আজকে আমরা আলোচনা করব এই শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কয়েকটি সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য, যেগুলোর মধ্যে আমরা খুব সহজেই এই নক্ষত্রের মানুষগুলোকে আমরা আলাদা করে চিনতে পারি। আমরা যদি শ্রবণা নক্ষত্রের একটু চরণগুলির দিকে খেয়াল করি, তাহলে প্রথম চরণে আমরা পেয়ে থাকি মেষ রাশির নবাংশ। তো সেখানে অধিপতি থাকে মঙ্গল। তো যদি শ্রবণা নক্ষত্রের প্রথম চরণে কারো জন্ম হয়, তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা, যুক্তি এবং সক্রিয়তার যে প্রভাব, সেটা ভীষণ দেখা যায়। এই চরণে জন্ম হলে জাতক অত্যন্ত সাহসী প্রকৃতির এবং লক্ষ্য কেন্দ্রিক, আত্মবিশ্বাসী হয়ে থাকেন। এরা যে কোনো কাজ দ্রুত শুরু করতে ভালোবাসেন এবং নেতৃত্বের গুণ এদের মধ্যে কিন্তু দেখা যায়। তবে কাজের ক্ষেত্রে মাঝে মাঝে একটা অধৈর্যতা বা উগ্রতা, সেটাও কিন্তু দেখা যেতে পারে। তবে এই চরণটি যদি বৃষ রাশির চরণ হয়, অর্থাৎ দ্বিতীয় চরণে জন্ম হয় শ্রবণা নক্ষত্রের, এরকম ক্ষেত্রে শুক্রের কন্ট্রোলে চলে আসে। সেক্ষেত্রে স্থায়িত্ব, সম্পদ এবং নান্দনিকতার প্রভাব দেখা যায়। এই চরণের প্রভাব জাতককে একটা শান্ত, স্নিগ্ধ, ধৈর্যশীল এবং কূটনৈতিক করে তোলে। এরা সুর, সঙ্গীত, শিল্পকলা, সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে থাকেন এবং আর্থিক দিক থেকেও এরা কিন্তু ভীষণ লাভবান হন এবং সঞ্চয়ী প্রকৃতির হয়ে থাকেন। তবে এই শ্রবণা নক্ষত্রের চরণটি যদি তৃতীয় চরণে জন্ম হয়, যেটা মিথুন রাশির নবাংশে পড়ে, এরকম ক্ষেত্রে বুদ্ধিমত্তা এবং যোগাযোগ এদের মধ্যে কিন্তু ভীষণ তৈরি হতে দেখা যায়। এই চরণের জাতক জাতিকারা একটু কৌতূহলী বা বিচক্ষণ বা চমৎকার বক্তা হতে পারে, লেখক বা শিক্ষক হতে পারেন। নতুন বিষয়ে শেখা, তথ্য বা বিশ্লেষণ বা ব্যবসায়িক বুদ্ধিতে এরা ভীষণ পারদর্শীও হয়ে থাকতে পারেন। কিন্তু যদি চতুর্থ চরণে জন্ম হচ্ছে শ্রবণা নক্ষত্রে, যেটা কর্কট রাশির নবাংশে পড়ে যায়, অর্থাৎ অধিপতি যেখানে চন্দ্রের প্রভাবযুক্ত হয়ে থাকে, এরকম ক্ষেত্রে এই নক্ষত্রের মধ্যে চতুর্থ চরণে যাদেরই জন্ম, তাদের মধ্যে আবেগ, সংবেদনশীলতা, আধ্যাত্মিকতার প্রভাব ভীষণ দেখা যায়। এই চরণের প্রভাবে জাতক প্রখর অন্তর্দৃষ্টি সম্পন্ন, দয়ালু এবং পারিবারিক কেন্দ্রিক হয়ে থাকে। অর্থাৎ পরিবারের প্রতি তার ধ্যান ধারণা অত্যন্ত বেশি থাকে, পরিবারের প্রতি তার মায়া বেশি থাকে। সামাজিক কল্যাণ, সেবা এবং ধর্মীয় কাজের প্রতিও কিন্তু গভীর আগ্রহ থাকতে ভীষণ দেখা যায় এবং মানসিক চঞ্চলতা এক্ষেত্রে কিন্তু কিছুটা বেশি হতে এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেহেতু নবাংশটি কর্কটের অধীনস্থ। এই ক্ষেত্রে একটি কথা আমাদের মনে রাখতে হবে, শ্রবণা নক্ষত্র কি যেহেতু মকর রাশিতে অর্থাৎ শনির গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে একদিকে যেরকম শনির প্রভাব রয়েছে, শনি রিপ্রেজেন্ট করছে রাশিটিকে, অন্যদিকে চন্দ্র অর্থাৎ নক্ষত্রটির সঙ্গে যেহেতু চন্দ্র সম্পর্কিত,
তাই এই স্থানে কিন্তু মনের সংবেদনশীলতা, অবচেতন মনের যে গভীরতা, অজানা জিনিসকে জানার যে আগ্রহ এবং সততা, এই বিষয়গুলি কিন্তু দেখতে পাওয়া যায় এদের মধ্যে ভীষণভাবে। এখান থেকেই তৈরি হয় শ্রবণা নক্ষত্রের মধ্যে অত্যন্ত সংবেদনশীল এবং সামান্য কারণেই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার প্রবণতা। পরিবারের মানুষের উপর শ্রবণা অত্যন্ত ডিপেন্ডেন্ট এবং এদেরকে নিয়ে চলতে এরা ভীষণভাবে আগ্রহী। এছাড়া শ্রবণা নক্ষত্রের মানুষদের মধ্যে না একটা বৈপরীত্যপূর্ণ গুণ ভীষণভাবে দেখতে পাওয়া যায়। একদিকে এরা যেরকম ক্রিয়েটিভ এবং দ্বিতীয় দিকে এরা কিন্তু ভীষণ ধৈর্যশীল হয়ে থাকে। কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে একটা বৈপরীত্য দেখতে পাওয়া যায়। এরা একদিকে ক্রিয়েটিভ, অন্যদিকে সেই ক্রিয়েটিভিটিকে কমপ্লিট করার জন্য কন্টিনিউয়াস যে এফোর্ট সেটা কিন্তু এরা দিতে থাকে। এরা ভীষণ রকম ধৈর্যশীল এবং তার সঙ্গে পরিশ্রম করার এদের কোনো অনীহা কিন্তু দেখতে পাওয়া যায় না। আমি বহু ক্ষেত্রে দেখেছি এরা খাটতে ভীষণ ভালোবাসে। এরা প্রচুর পরিশ্রমী হয়ে থাকে এবং ঠিক এই কারণেই মানুষগুলির মধ্যে তৈরি হয় এদের কিছু বিশেষ গুণাবলী। এরা সাফল্যপ্রিয় হয়ে থাকেন। বাইরের থেকে এদেরকে দেখলে পরেই মনে হয় যে এরা নিজেদের গোল অ্যাচিভ করতে পেরেছেন। এরা সাকসেসফুল, এরা সফল। কিন্তু তার ঠিক পেছনে যে কতটা কন্টিনিউয়াস এফোর্ট এরা দিয়েছে সেটা কিন্তু কখনো প্রকাশিত হয় না এবং এই এফোর্টের কারণেই এরা সাকসেসফুল এবং সৌভাগ্যবানও হয়ে থাকেন এবং এটাই কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষদের বিশেষত্ব। এছাড়া শ্রবণা নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় সোশ্যাল রেসপন্সিবিলিটি। এরা সেবাপরায়ণ এবং মানুষের সঙ্গে থাকতে ভীষণ ভালোবাসেন। কোনো না কোনো সময় কোনো না কোনো স্তরে এরা অবশ্যই কোনো জনহিতকর কাজের সঙ্গে নিজেকে সংযুক্ত রাখতেও পছন্দ করেন এবং এরা অন্যের দুঃখ এবং অন্যের আনন্দ উভয়ই কিন্তু শেয়ার করতে পারেন এবং এর কারণেই এদের মধ্যে সবসময় আনন্দমুখরতা, আনন্দে থাকবার যে প্রবণতা সেটাও কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। যদিও শ্রবণা নক্ষত্রের মানুষেরা এতটাই সেনসিটিভ হয়ে থাকেন, বহু ক্ষেত্রে দেখেছি যে খুব সহজেই এটাই কিন্তু তৈরি করে এদের আরেকটি বিশেষত্ব। এরা কখনো কখনো একলা থাকতে ভালোবাসেন এবং এদের মধ্যে কোনো কোনো সময় একটু স্বার্থপরতার ভাব সেটাও কিন্তু প্রকাশিত হয়ে পড়ে। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে বেসিক্যালি কি হয়, পারিপার্শ্বিক যে পরিস্থিতি, অবস্থা, তার চাপ সেটাই কিন্তু এই মানুষদের স্বার্থ সচেতন করে তুলতে বাধ্য করে। এছাড়া এই মানুষগুলো হয়ে থাকেন প্রচন্ড বন্ধুপ্রিয়, জানেন তো? বন্ধুরা চোখ বন্ধ করে যদি এদের উপর ভরসা করেন না, তাহলে তিনি শ্রবণা নক্ষত্রের মানুষটি কিন্তু তাদের যে আশা, তাদের যে আকাঙ্ক্ষা বা তাদের যে কর্ম সেটা কিন্তু এরা পালন করে থাকেন। যে পরিস্থিতিতে আপনি বিপন্ন হয়ে রয়েছেন, অন্য কোনো রাস্তা নেই নিজেকে উদ্ধার করবার, তখন যদি কোনো আপনার কোনো বন্ধু থাকে, সেটা শ্রবণা নক্ষত্রের উপরে আপনি কিন্তু ভরসা করতে পারেন। তিনি কিন্তু আপনাকে আল্টিমেটলি উদ্ধার করে নিয়ে আসবেন। কখনো কখনো এই অতিরিক্ত বন্ধুপ্রেম যে এদের ক্ষতির কারণ হয় না তা কিন্তু নয়। কোনো কোনো সময় বন্ধুদের দ্বারা প্ররোচিত হয়ে ইমোশনাল শ্রবণা অ্যাডিকশনের মধ্যেও কিন্তু পড়ে যায়। এই কারণে কিন্তু মাঝে মাঝে এরা ডিপ্রেসিভ হয়ে যায় এবং মেন্টাল স্টেবিলিটির একটা অভাবও কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষদের মধ্যে ভীষণভাবে লক্ষ্য করা যায়। এই অতিরিক্ত বন্ধুত্বের কারণে এরা অ্যাডিক্টেড হওয়া কিংবা তার কারণে মেন্টাল স্টেবিলিটির অভাবে পড়ে যাওয়া, মানসিক দিক থেকে বড় কোনো সমস্যার শিকার হওয়া, এটা হলো শ্রবণা নক্ষত্রের মানুষদের আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্য। এছাড়া শ্রবণা কিন্তু প্রকৃত প্রেমিক। গাছপালা, বাতাস, অক্সিজেন, পারিপার্শ্বিক পরিবেশের ভারসাম্য রক্ষা বা পরিবেশের উন্নতিতে শ্রবণাকে সবসময় ভাবতে দেখতে পাওয়া যায়। এরা পরিচ্ছন্নতা পছন্দ করে এবং এর কারণে এদের পারিপার্শ্বিক পরিবেশ বলুন, গৃহ বলুন, পরিবেশগুলো সবসময় নিখুঁতভাবে পরিষ্কার রাখতে এরা কিন্তু চেষ্টা করে থাকে। খুব সমস্যার মধ্যে না পড়লে এরা পরিচ্ছন্নতা থেকে নিজেদেরকে কিন্তু খুব একটা দূরে সরিয়ে রাখে না। একদম নিখুঁত এবং পরিপাটি করে সাজিয়ে রাখতে এরা পছন্দ করে। প্রকৃতির বিশুদ্ধতা এবং সৌন্দর্য এটা কিন্তু শ্রবণার অত্যন্ত পছন্দের। তবে শ্রবণার ইনটিউশন পাওয়ার এবং প্রোডাক্টিভ কোয়ালিটি, তার সঙ্গে রয়েছে হিলিং এবিলিটি। শ্রবণা নক্ষত্রের মানুষদের মধ্যে মানুষকে হিল করবার ক্ষমতা ভীষণ দেখতে পাওয়া যায়। বহু ক্ষেত্রে দেখেছি এদের মধ্যে নার্সিং এবিলিটি সেটাও কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। তারই সঙ্গে সঙ্গে এদের ইনটিউশন পাওয়ার, এরা কিন্তু যে কোনো বিষয়ের গভীরে প্রবেশ করতে সক্ষম হয়ে থাকেন। প্রোডাক্টিভ কোয়ালিটি এদেরকে খুব ভালো জ্যোতিষী তৈরি করতে পারে। এছাড়া শ্রবণা নক্ষত্রের মানুষেরা কিন্তু ভীষণ আহ রোমান্টিক প্রকৃতির এবং প্রকৃত প্রেমিক মানুষ হয়ে থাকেন। প্রেমের ক্ষেত্রে এরা এমন রোমান্টিক, বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু এরা কোঅপারেটিভ হয়ে থাকেন। তাই এরা প্রেম জীবনে যেমন সাকসেসফুল হয়ে থাকেন, বৈবাহিক জীবনেও কিন্তু এরা সাকসেস
ফুল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। কোনো কোনো সময় পারিপার্শ্বিক গ্রহযোগ অন্য কথা বললেও ইন জেনারেল এদের মধ্যে রোমান্টিকতা, অন্যকে গুরুত্ব দেওয়ার মেন্টালিটি সেটা ভীষণ দেখতে পাওয়া যায়। পারিপার্শ্বিক মানুষজন এদের ডিস্টার্ব করে কারণ দায়বদ্ধ প্রকৃতির শ্রবণা তারা সবসময় প্রত্যেকটি সম্পর্ককেই গুরুত্ব দিতে চায় এবং এই প্রত্যেকটি সম্পর্ককে গুরুত্ব দেওয়ার কারণে কিন্তু কোনো না কোনো সম্পর্ক কোনো না কোনোভাবে নিজেকে বঞ্চিত করে তাই কিন্তু এদের মধ্যে দেখা যায়। তাই বেশ কিছু ক্ষেত্রে ব্যর্থ হলেও আল্টিমেটলি শ্রবণা কিন্তু বেশ রোমান্টিক এবং তার সঙ্গে সঙ্গে সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করতে এরা সক্ষম হয়ে থাকে। এগুলো ছাড়াও শ্রবণা নক্ষত্রের মানুষদের পড়াশোনায় বেশ আগ্রহ দেখা যায়, এদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, একটা মানে এরা যে পড়াশোনার মধ্যে থাকেন এরা লেগে থাকতে পারেন এবং পড়তে এরা খুব ভালোবাসেন। বিভিন্ন সময় এদের যেকোনো বিষয়ে জানার একটা আগ্রহ এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং জীবতত্ত্বে এরা বিশ্বাস করেন। তাই সবসময় এরা বাড়িতে কোনো প্রাণী, কোনো উদ্ভিদ এগুলো নিয়ে রাখতে কিন্তু পছন্দ করেন। শ্রবণা নক্ষত্রের মানুষদের সঙ্গে না একটু এরা দেখা যায় কখনো, কখনো এরা একটু ভীষণ বিলাসী প্রকৃতির হয়ে থাকেন। একটু সেনসিটিভ, একটু আরামপ্রিয় প্রকৃতির মানুষ হয়ে থাকেন। শ্রবণা আতিথেয়তা এবং মানে যেরকম অতিথিদের আগমনে এরা খুব ভালোবাসেন, এরা কিন্তু অতিথিদের কিভাবে সেবা করতে হবে সেটাও জানেন। তাই শ্রবণা নক্ষত্রকে একটু যত্ন যদি করা যায়, একটু তোষামত করা যায়, তাহলে এদেরকে দিয়ে কিন্তু অনেক কাজও কিন্তু ভীষণভাবে খুব সহজে করিয়ে নেওয়া যাবে। এদেরকে জ্ঞানের গভীরতা এবং অন্যদিকে আমোদ প্রমোদের মানসিকতা দেখতে পাওয়া যায়। এগুলির কারণে কিন্তু এদের গ্রহণযোগ্যতা বহু ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে থাকে। লিডারশিপ কোয়ালিটির কিছুটা অভাব অবশ্যই দেখতে পাওয়া যায়, কিন্তু এদের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতার অভাব কিন্তু খুব একটা থাকে না। তার সঙ্গে যুক্ত হয় এদের অভিনয় দক্ষতা এবং নিজেকে প্রেজেন্ট করার ক্ষমতা। তাই আধুনিক বিষয়ের প্রতি শ্রবণার কিন্তু একটা বিশেষ আগ্রহ দেখতে পাওয়া যায়। এরা শুনে শুনে অনেক কিছু মুখস্থ করে ফেলতে পারে এবং যেটা প্রথমেই বলেছিলাম যে শ্রবণা মানেই শ্রবণ করা, শ্রবণ শোনার মাধ্যম দিয়ে সমস্ত কিছুকে মনে রাখার যে প্রবণতা, এদের মধ্যে কিন্তু সেন্স অফ মিউজিক অর্থাৎ যেকোনো মিউজিকের প্রতি সেন্স এটাও কিন্তু লক্ষ্য করা যায়। আর্ট এটাও কিন্তু ভীষণভাবে এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা খেতে ভালোবাসে অতিরিক্ত খাদ্য, এরা কখনোই গ্রহণ করতে পছন্দ করে না। এরা অত্যন্ত স্বাস্থ্য সচেতন। এরা সন্তান প্রতিপালন করার ক্ষেত্রে কিংবা অন্যান্য যেকোনো ক্ষেত্রে নারিশমেন্ট এই বিষয়টা কিন্তু রিয়েলাইজ করতে পারেন এবং আপনার মা যদি শ্রবণা নক্ষত্রের হয়ে থাকে কিংবা আপনার পিতা আপনার প্রতি যে ভালোবাসা, তার আপনার প্রতি যে যত্ন, এটা আপনি নজর করতে পারবেন এবং অন্যদের থেকে অনেকটা আলাদা, অনেকটা মাতৃসুলভ হবে আপনার পিতার ভালোবাসার মধ্যে, আপনার মায়ের ভালোবাসার মধ্যে, যদি সে শ্রবণা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তো। বহু আলোচনা করলাম শ্রবণা নিয়ে। শ্রবণা নিয়ে আরো বহু কিছু বলার রয়েছে। নক্ষত্রের আলোচনা চলতেই থাকবে। আরো আলাদা আলাদা বিষয়গুলোকে আমি আপনাদের সামনে আগামী দিনে তুলে ধরার চেষ্টা করব স্পেসিফিক ভাবে। আমাদের এই ছোট ছোট আলোচনা উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।